এবার চারজন একত্র হয়ে পুজোর আয়োজন করে পিসির চক্রান্ত বানচাল করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকিত দেখতে পাবো বড়লোক ঘর ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। পুরো ভিডিওটি দেখার আগে তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো জেনে আসা যাক পরবর্তী পর্বে কি অপেক্ষা করছে। দুর্গাদেবী যখনই পিসির কথাতে ক্ষিপ্ত হয়ে যায় ঠিক তখনই অহনা দুর্গাদেবীকে শান্ত করে বলে, মা আপনি চিন্তা করবেন না, এবার ঠিক পুজো হবে, এই পুজোর সমস্ত দায়িত্ব আমি নিজেই নিব। এতে করে অর্জুন অবাক হয়ে যায় যে হঠাৎ করেই সমস্ত কাজ ছেড়ে অহনা কেন এই সমস্ত পুজোর দায়িত্ব নিজের কাছে নিয়েছে। তারপর সকলে যখন যার যার ঘরে চলে যায় ঠিক তখনই অর্জুন অহনাকে ডেকে পাঠায় আর বলছে, অহনা তুমি এই সমস্ত কিছু থেকে নিজেকে একটু দূরেই রাখো। তখনই অহনা বলছে, কেন, কি হয়েছে? মা এই প্রথমবারের মতো একটাবার মুখ ফুটে বলেছে সে এবারে জন্মাষ্টমীর পুজোটা খুব বড় করে করতে চাই, আর এটাও কি আমরা করতে পারবো না? এতেও কি খুব সমস্যা হয়ে যাবে? তখন অর্জুন বলে, এখন আমাদের কারোর হাতেই টাকা নেই, আর তুমি যে সকলের সামনে দায়িত্ব নিয়েছো, বলেছো সমস্ত কিছু তুমি একাই দেখবে, তুমি এগুলো কিভাবে পারবে? তুমি একটা কথা শুনে রাখো, তুমি এই সমস্ত কিছুর মাঝখানে থাকবে না, কারণ যদি এই পুজোটা শেষ মুহূর্তে এসে না হয় না তাহলে তোমাকে কেউ ছেড়ে কথা বলবে না, সবাই তোমাকে বাজে বাজে কথা বলবে। তুমি বুঝতেও পারছো না যে তোমার সাথে কি কি হতে পারে। মার আজকে মন ভালো ছিল বলেই মা আজকে তোমার পাশে ছিল, তোমার কথা মেনে নিয়েছে, কিন্তু কালকে মায়ের মন চেঞ্জ হতেই পারে, তখন মা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না, পিসি ও কাকিমণির সাথে মিলে কিন্তু তোমাকেও কথা শোনাবে। তখনই অহনা বলছে, আপনি এতদিনে আপনার মাকে চিনতেই পারেননি। আপনার মা মুখের ওপরে যতই রাগ করে থাকুক না কেন, দেখাক না কেন সে খুবই রাগী, তার মনটা সত্যিই খুব নরম, ছোট্ট একটা বাচ্চার মতো। আপনি তো মায়ের সাথে তার বাবার বাড়িতে যাননি, আমরা গিয়েছিলাম, আমরা তখন দেখতে পেয়েছি মা কতটা ভালো মনের মেয়ে, কতটা নরম মনের মানুষ। মায়ের মতো মানুষ এই পৃথিবীতেই হয় না। ঠিক তখনই অর্জুন বলে, আর তোমাকে কিছু বলতে হবে না, আমার মা হিসেবে আমি তাকে যথেষ্ট চিনি, তাই তোমাকে এই বিষয়ে আমাকে আর কিছুই বলতে হবে না, তোমাকে শুধু এতটুকুই বলছি তুমি এই সমস্ত কিছু থেকে দূরেই থাকবে। তখনই অহনা বলে, আপনি ঠিক পল্টুদাতার মতোই হয়ে যাচ্ছেন, এই বলেই সেখান থেকে চলে যায়। তারপরে চলে আসে তিন ভাবির কাছে, সেখানে এসেই তারা প্ল্যান করতে থাকে যে এবার কিছু না কিছু ম্যানেজ তাকে করতেই হবে, এভাবে টাকার জোগাড় না করলে পুজোটা হবে না। কিন্তু মাই প্রথমবার চেয়েছে, নিজের মুখ ফুটে বলেছে এত বড় করে আয়োজন করবে। চার বউ মিলে তখন প্ল্যান করতে থাকে যে এবার যেভাবেই হোক কোনো না কোনো উপায় ঠিক তারা খুঁজে বের করবে। ঠিক তখনই অহনা অন্যমনস্ক হয়ে কিছু একটা ভাবতে থাকে। ঠিক তখনই বড়ভাবেই কাছে এসে বলে যে, কি অহনা তুমি কি ভাবছো? ঠিক তখনই বলে যে, আমার কেন যেন মনে হচ্ছে এই পুজোতে কোনো একটা গন্ডগোল ঠিক হবে। তখনই সবাই বলে ওঠে, কেন, এরকমটা কেন মনে হচ্ছে? ঠিক তখনই অহনা বলে যে, কারণ পিসি কোনোভাবেই খুশি হয়নি যে আমাকে এই দায়িত্ব মা দিয়েছে বলে, তাই আমার মনে হচ্ছে কোনো না কোনো একটা ঝামেলা ঠিক হতে চলেছে। আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে, চারপাশটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনো জায়গায় কোনো ঝামেলা হচ্ছে কিনা। আমাদের কিন্তু সমস্ত কিছু খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে, মায়ের সম্মান আমাদের বাঁচাতেই হবে। তারপরে তারা চারজন এক হয়ে যায় এবং তারা একত্রে মিলেই সমস্ত কিছু প্ল্যান করতে থাকে। তো বন্ধুরা, তোমরা কি চারজনে এবার এভাবেই চারজন একত্র হয়ে যেন পুজোর সমস্ত আয়োজন করে পিসির চক্রান্ত যেন বানচাল করে দেয়? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।